বাংলার জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা, মহিলা বন্দিরা। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগের তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর এটা কিন্তু একেবারে হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ নেই। এই মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একেবারে চরম তোলপাড় চলছে, শোরগোল চলছে গোটা রাজ্যে। বাংলার জেলে একাধিক মহিলা বন্দী কীভাবে গর্ভবতী হচ্ছেন জেলে থাকাকালীন, সেই প্রশ্নটাই উঠে গেছে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আর বাংলার জেলে মহিলাদের গর্ভবতী হওয়ার মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতির, চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ কিন্তু একেবারে খেলিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলার সমস্ত মহিলা বন্দীদের জন্য বাধ্যতামূলক গর্ভাবস্থা পরীক্ষার দাবি করে একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত দ্ব্যর্থহীনভাবে না বলে স্পষ্ট করে দিয়েছে, বিচারাধীন হলেও কারো গোপনীয়তায় অপ্রয়োজনীয় অনুপ্রবেশের অনুমতি আদালত দিতে পারে না। মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বলে, ব্যাপারটা এমন, রাস্তায় ইভ টিচাররা রয়েছে, তাই সব মহিলাদের কারাগারের মধ্যে রাখতে হবে। শুনানির সময় হাইকোর্ট জোর দিয়ে বলে, বিচার প্রক্রিয়ায় কোনো গৌণ নির্যাতন হওয়া উচিত না, কয়েদিদেরও মর্যাদার অধিকার রয়েছে। আদালত বন্ধু তাপস ভঞ্জ গত 8ই ফেব্রুয়ারি জানান, আদালতে থাকাকালীন মহিলা বন্দীরা গর্ভবতী হচ্ছেন। তিনি কারাগারে 196টি শিশুর জন্মের কথা উল্লেখ করেন। তিনি রাজ্যের জেলগুলিতে পুরুষ কর্মচারীদের মহিলাদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন। 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এই অভিযোগের বিষয়টি গুরুত্ব দেয়। রাজ্য কারাগার দপ্তর এবং রাজ্য মহিলা কমিশনের সমন্বয়ে গঠিত একটি কমিটির তদন্তে জানা গেছে যে আরও 181 জন মহিলা বন্দী তাদের সন্তানদের সঙ্গে থাকেন। দেখা যায় যে তারা জেলে যাওয়ার আগে বা প্যারোলের থাকার সময় গর্ভধারণ করেছিল। গত 14ই ফেব্রুয়ারি একজন আদালত বন্ধু সুপ্রিম কোর্টকে বলেন, গত 4 বছরে বাংলার কারাগারে 62টি শিশু জন্ম নিয়েছে। যেসব মহিলা বন্দীরা প্রসব করেছেন তাদের অধিকাংশই আদালতে আনার সময় গর্ভবতী ছিলেন। কিন্তু তার পরবর্তীকালে এই জনস্বার্থ মামলায় আদালত তীব্র ক্ষোভ প্রকাশ করে। শুনানিতে বিচারপতি বাগচি বলেন, একজন মহিলা বিচারাধীন বন্দী হিসাবে কারাগারে রয়েছেন। তার গোপনীয়তায় অনুপ্রবেশের মাত্রা তার বিচারাধীন বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা তার গোপনীয়তায় প্রয়োজনীয় অনুপ্রবেশের প্রস্তাব দিতে পারি না, কারণ তিনি একজন সন্দেহভাজন এবং তাকে বিচারাধীন হিসাবে আনা হয়েছে। বেঞ্চ বলে, কারাগারকে বন্দীদের উপর অত্যাধিক নজরদারির বিষয় করা উচিত নয়। আমরা অত্যাধিক বিধি নিষেধে না যাওয়ার পক্ষেই মত দেব। আসুন আমরা আইনকে আনুপাতিকভাবে অনুসরণ করি। যদি এতে ভালো ফল হয় তবে আমরা সেই পথ অনুসরণ করব। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে কারাগারে গর্ভধারণের বিষয়ে মন্তব্য বন্ধ করার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, এর ফলে কারাগারে জন্ম নেওয়া শিশু ও তার পরিবারের উপর প্রভাব পড়বে। জবাবে আদালত বলে, আমরা বিশ্বাস করি যে আদালতের আধিকারিকরা এমন মন্তব্য না করার জন্য দায়বদ্ধ থাকবেন যা বিচার বিভাগের গরিমা ও মর্যাদাকে অপমানিত করবে। তার মধ্যেই কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড। জেলে মহিলা বন্দীরা কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট আগেই, এবং জনস্বার্থ মামলা একটি হাইকোর্টে হয়েছিল। রাজ্যের জেলে মহিলাদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে যে সমস্ত মহিলাদের পরীক্ষা করা হোক জেলে ঢোকার আগে, তবে সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছেন আজ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মহিলা বন্দীরা জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে মামলা শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরে মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তবে এবার শুধু বাংলা নয়, দেশের সব রাজ্যের কারাগারে মহিলাদের পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলার শুনানি শীর্ষ আদালতও উঠেছে। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানুদ্দিন বেঞ্চ এই মামলাটির শুনানি হয়। এদিকে দেশের সব রাজ্যের কারাগারগুলিতে মহিলাদের অবস্থা নির্ণয় করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এই কমিটি সব রাজ্যের জেলে মহিলাদের এবং মহিলা বন্দীদের যাবতীয় বিষয়ে খোঁজ নেবে। জেলে মহিলা বন্দীদের কী কী পরিষেবা দেওয়া হয় তাও জানাবে এই কমিটি। এর আগে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে মহিলা বন্দীরা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আদালত বান্ধব তাপস ভঞ্জ। সেই মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তাপসবাবুরা জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী রাজ্যের একাধিক কারাগারে অন্তত 196টি শিশু তাদের মায়ের সঙ্গে রয়েছেন, যাদের পিতৃ পরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতি দেখে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
এদিকে সংশোধনাগারের মধ্যে দিনের পর দিন সহবাস এবং তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি আলোড়ন ফেলে দিয়েছে। এই আবহে দাবি ওঠে যে কারাগারে মহিলা বন্দীরা আছে সেখানে পুরুষ কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। অন্যদিকে আদালত বান্ধবকে সঙ্গে নিয়ে সম্প্রতি সংশোধনাগার পরিদর্শন করেন আইজি কারা। সেখানে তারা দেখতে পান মহিলা বন্দী গর্ভবতী এবং 15 জন শিশু রয়েছে তাদের মায়ের সঙ্গে। এই ঘটনাটি অত্যন্ত গুরুতর বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। গর্ভবতী মহিলার সংখ্যা কত তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সংশোধনাগারগুলির হাল হকিকত খতিয়ে দেখতে 2017 সালে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। সেই মামলা সূত্রেই সব সংশোধনাগার পরিদর্শন করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালত বান্ধবকে দেওয়া হয়। সেই রিপোর্টের পরিসংখ্যান দেখে এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে সুপ্রিম কোর্ট। আর এই মামলাতেই কিন্তু একেবারে আজ কলকাতা হাইকোর্টে তোলপাড়। দেশের সব রাজ্যের মতো এ রাজ্যেও মহিলা সংশোধনাগারে বন্দীদের মধ্যে এখন তাদের সাথে 196 জন শিশু রয়েছে। জেলের মধ্যেই কি গর্ভবতী হচ্ছেন মহিলারা, এই প্রশ্ন তুলেই কিন্তু মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই কিন্তু একেবারে কড়া নির্দেশ বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টও এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে একটি বিস্ফোরক রিপোর্ট কিন্তু পেশ করেছিলেন আদালত বান্ধব। আর এদিন বিচারপতির কড়া পর্যবেক্ষণ, এমন অভিযোগের কি সামাজিক প্রভাব পড়তে পারে সেটা আমরা জানি। এটা মহিলা বন্দীদের কালিমালিপ্ত করার চরম পথ। তারা অভিযুক্ত হয়ে জেলে, এমন আবহে এমন একটা অভিযোগ যদি সামনে আসে সেক্ষেত্রে তা তাদের আরও বেশি কলঙ্কিত করতে পারে। একটা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও বেশি করে এটা মাথায় রাখা জরুরি। অন্যদিকে সংশোধনাগারে মহিলা বন্দীরা গর্ভবতী হচ্ছে এটা শুনে বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তার পরপর কিন্তু আজ একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি।